যদি করেন আল্লাহর ভাষায় আপনি কি জালেম, যদি করেন আপনি আল্লাহর ভাষায় কি জালেম। এখন আপনি জালেম হয়ে মারবেন কি মুসলমান হয়ে মারবেন, দায়িত্ব কি আমার না আপনার? তাহলে আপনার যদি হয় তাহলে আপনার পায়ের উপর হাত থেকে বললাম ভাই দয়া করে বাতিলপন্থী দল বাদ দেন, কোরআনপন্থী দল গ্রহণ করুন। এবার আমি আপনাদের কাছে 10 মিনিটের ভিতরে একটা ছোট্ট কথা বলে শেষ করি। আল্লাহ রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? এবার নবী ততদিন পর্যন্ত আলামিন ছিলেন, ততদিন পর্যন্ত মাহবুব ছিলেন, যতদিন পর্যন্ত কিসের দাওয়াত দেন নাই? যখন কোরআনের দাওয়াত দিলেন তখন আপন লোকদের কাছে তিনি কি হয়ে গেলেন? শত্রু হয়ে গেলেন, পর হয়ে গেলেন। আবু লাহাব ছিল রাসূলের আপন চাচা, আর আবু জেহেল ছিল রাসূলের কি চাচা? গ্রাম্য চাচা। আর আবু লাহাব ছিল রাসূলের আপন চাচা। রাসূলের আপন চাচা সহ সব লোকদেরকে একদিন ডেকে বললেন, ও আমার শরীকের লোকেরা, ও আমার প্রতিবেশী লোকেরা, আজকে দেখলাম এখানে প্রায় লোকের নামের পিছনে ফকিরি লেখা। ভ্যারাইটিকার লোকের পিছনে কি লেখা? আচ্ছা, এই ফকির কি বিক্রি করা ফকির? এটা কি উপাধি? উপাধি কি? তার মানে না ফকির গোষ্ঠী। ছোটবেলার থেকে এই ফকির গোষ্ঠী থেকে পরিচিত হয়ে আসছে। আমি হলাম সর্দার আজিজুল ইসলাম সর্দার, তার মানে আমি সর্দার গোষ্ঠী। আপনি হলেন নিয়ামাতুল্লাহ মোড়ল, তার মানে আপনি কোন গোষ্ঠী? আল্লাহ রাসূল ছিল কুরাইশ গোষ্ঠীর মানুষ। এই কুরাইশ গোষ্ঠীর সব লোকদেরকে ডেকে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, ও আমার জাতি, আমি যদি বলি ওই পাশে একটা বাঘ তোমাদের উপর আক্রমণ করার জন্য বসে আছে, তোমরা কি বিশ্বাস করবা? জাতির লোকেরা, আপন চাচারা, গ্রামের লোকেরা, বড় মাতব্বরেরা সবাই বলবে হ্যাঁ বিশ্বাস করবো, কারণ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা। আমি যদি বলি ওই পারে একদল শত্রু আছে, উনি আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? জাতি বলল অবশ্যই বিশ্বাস করবো, কারণ তুমি কাউকে কোনোদিন ধোঁকা দেওনি, প্রতারণা করোনি, ধোঁকাবাজি করুনি, এই জন্য তোমার কথা বিশ্বাস করবো। আল্লাহর নবী তখন দাঁড়িয়ে বললেন, তাই যদি বিশ্বাস হয়, ও আমার জাতি, আমি তোমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা কালেমার দাওয়াত দিচ্ছিলাম, ইলা